দেশের স্বার্থ সমুন্নত রেখে কাজ করার জন্য। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলম ছিলেন ব্যবসায়ী, কিন্তু রাজনীতির খাতায় নাম লিখিয়েই হাতে পান আলাদিনের চেরাগ। প্রথমে রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য, পরে হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাহরিয়ারের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, এমনই তথ্য উঠে এসেছে দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে। ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার আগে তার শিল্প কারখানার সংখ্যা ছিল ১৯। ২০২৪ সালে শিল্প কারখানা বেড়ে দাঁড়ায় ২৫টিতে। মোট ৪ বার এমপি হয়েছিলেন তিনি। দশম ও একাদশ সংসদে ২ বার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। শাহরিয়ার আলম রাজশাহীতে আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না। ২০০৮ সালে এমপি হওয়ার পর জেলা আওয়ামী লীগের সদস্য হন। পরে ২০১৪ সালে বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। এরপর থেকে সব পর্যায়ে নিজের লোককে কমিটিতে আনতে থাকেন। শাহরিয়ার আলমের সময়ে আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোন্দল দেখা দেয়। এজন্য নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও তিনি মামলা দিয়েছেন। এসব মামলায় অনেকেই জেল খেটেছেন। ৫ বছর ধরে অবৈধভাবে বাঘা সাব রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক সমিতির কমিটি গঠন করেন শাহরিয়ার। সেখান থেকে মাসে অর্ধ কোটি টাকার মতো চাঁদা আদায় করত। গত ১৫ বছরে দেশের বিভিন্ন এলাকায় সম্পদ গড়েছেন শাহরিয়ার। এর মধ্যে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। এই প্রতিষ্ঠানের একটি খামার আছে রাজশাহীর গোদাগাড়িতে। সেখানে শাহরিয়ার আলমের ৪০ বিঘার বেশি জমি রয়েছে। ঠাকুরগাঁয়ে ২৫ বিঘা জমি কিনে খামার গড়েছেন। এজন্য লালমনিরহাটে ১৩ বিঘা জমি কেনেন। রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় ৩ একরেরও বেশি জায়গায় বারিন্দ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া প্রতিষ্ঠা করেন দুরন্ত টেলিভিশন নামে একটি টিভি চ্যানেল। ঢাকার গুলশানে তার নিজের নামে ২টি ও ছেলের নামে ১টি এবং দ্বিতীয় স্ত্রীর নামে ফ্ল্যাট আছে। শাহরিয়ার আলমের বিরুদ্ধে গত ১৫ বছরে বিভিন্ন স্থানে বেশি দামের জমি কম দামে কিনে দখল করার অভিযোগ রয়েছে। চারঘাটের লিলি সিনেমা হলের ৩৭ শতক জমি মাত্র ৫০ লাখ টাকায় কেনেন। তার বিরুদ্ধে এক পেট্রোল পাম্পের মালিকের কাছ থেকে ৪১ বিঘা জমি কিনে ৪.৫ কোটি টাকা কম দেওয়ার অভিযোগ রয়েছে। বাঘা পেট্রোল পাম্পের মালিক গোলাম মোস্তফা বলেন, ব্যাংক ঋণ পরিশোধের জন্য ২০২০ সালে জমিটি বিক্রি করতে চাইলে দাম ওঠে মোট ১১ কোটি ২৫ লাখ টাকা। একজন বায়নাও করেন। শাহরিয়ার বিষয়টি জানতে পেরে তার কাছে জমি কেনার প্রস্তাব দেন এবং ব্যাংক ঋণ পরিশোধেরও দায়িত্ব নেন। তিনি ব্যাংকে ঋণ পরিশোধ করেন এবং জমি নিবন্ধনের সময় ২৫ লাখ করে ২ দফায় ৫০ লাখ টাকা দেন। এখনও তিনি তার কাছে ৪.৫ কোটি টাকা পাবেন। যখনই তিনি টাকা চাইতে গেছেন, শাহরিয়ার আলম তাকে হুমকি দিয়েছেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। এই তৈরি পোশাক খাতটি নিয়ে বারবার বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হয়ে থাকে।